সামান্য একটি পূর্বের শত্রুতা নিয়ে একদল অসাধু লোক কিভাবে একটি নিরপরাধ মানুষের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমরা বারবার দেখতে পাই। আজও তারা থেমে নেই। তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য চাঁদা আদায়ের লোভে একটি নিরীহ মানুষকে টার্গেট করেছে। শুধু চাঁদা না দেওয়ার কারণে তার উপর লেগে গেছে আওয়ামী লীগের দোসর বা ছিনতাইকারীর মতো মিথ্যা অপবাদ। অথচ যারা এইসব দোষারোপ করছে তারাই প্রকৃত চাঁদাবাজ, প্রকৃত সন্ত্রাসী, সমাজের ক্যান্সার। একটি সুপরিকল্পিতভাবে ছড়ানো অপপ্রচার, যেখানে কিছু কুচক্রী মহল চায় একটি মাত্র উদ্দেশ্য, প্রতিশোধ, ক্ষমতার অহংকার ও লোভ পূরণ। তাদের কাছে সত্য মিথ্যার কোনো মানে নেই। যে মানুষটা নির্দোষ, যিনি কোনো অপরাধী করেনি, তাকে ঘিরে শুরু হয়েছে মানসিক ও শারীরিক নির্যাতন। তারা একত্র হয়ে গঠন করেছে মব, যারা আইনকে তোয়াক্কা না করে নিজেরাই বিচারক, নিজেরাই জল্লাদ। চাঁদা না দিলে অপমান, অপবাদ, এমনকি নির্যাতনের শিকার হতে হবে। এটাই কি এখন নতুন সমাজ ব্যবস্থা? যারা এটা করছে তারা নিজেরাই জানে যে তারা ভুল করছে, অন্যায় করছে, কিন্তু এতটাই দুঃসাহস আর নির্লজ্জতায় ভরপুর যে তারা পুলিশের সামনেও মাথা উঁচু করে দাঁড়ায়, এমনকি পুলিশের গায়েও হাত তোলে। কী অবলীলায় তারা আইনকে পদদলিত করে! তারা জানে যে জেল হলে তাদের বছর বছর পচে মরতে হবে, তবুও তাতে তাদের ভয় নেই, কারণ তাদের কাছে নিজের জীবনটাই মূল্যহীন। একজন মানুষ যখন নিজের জীবনকে মূল্যহীন মনে করে, তখন সে অন্যের জীবন নিয়ে খেলা করতেও দ্বিধা করে না। সে তখন পশুর চেয়ে অদম হয়ে যায়। এই পশুদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। তারা ভয়ঙ্কর। তারা সমাজে বিষ চড়াচ্ছে। প্রতিদিন তারা নতুন নতুন টার্গেট খুঁজে নিচ্ছে। আজ একজন, কাল আরেকজন। সমাজ যত চুপ থাকবে, ন্যায়বোধহীন মানুষ যত নীরব থাকবে, এই সন্ত্রাসীরা তত মাথাচাড়া দিয়ে উঠবে। তারা মনে করে চুপ করে থাকলেই তারা সব পারবে। মানুষকে ভয় দেখিয়ে, কুৎসা রটিয়ে, আঘাত করে তারা সমাজে এক ধরনের আধিপত্য কায়েম করতে চায়। অথচ সত্য হলো তারা কাপুরুষ, কারণ একমাত্র কাপুরুষরাই মিলে নিরীহ কারো উপর হামলা করে। যাদের সাহস নেই সত্যের মুখোমুখি দাঁড়ানোর, তারাই মিথ্যে আর হিংসার আশ্রয় নেয়। এই সন্ত্রাসীরা এক একটা জীবন্ত বোমা। তারা নিজেরাও ধ্বংস হবে, সমাজকেও ধ্বংস করবে। তারা যে পথে হাঁটছে সেটা শুধুই জেল, জুলুম, অপমান আর আত্মধ্বংসের পথ। অথচ তারা বোঝে না, আজ যে অন্যের রক্তে হাত রাঙাচ্ছে, কাল সেই রক্ত তার নিজের গায়েও লাগবে। তারা যতই বীর সেজে ঘুরে বেড়াক, শেষ পর্যন্ত ইতিহাসের পাতা তাদের কাপুরুষতা দিয়ে লিখে রাখবে। একজন মানুষকে অন্যায়ভাবে হেনস্থা করা, তার সম্মান নিয়ে খেলা করা, তাকে মিথ্যা অভিযোগ ফাঁসানো, এসব করে কেউ কখনো প্রকৃত অর্থে জয়ী হতে পারে না। আল্লাহর বিচার আছে। পৃথিবীর বিচার ব্যবস্থা অনেক সময় ধীর হলেও ন্যায় বিচার একদিন ঠিক হয়ে আসে। যারা নিরপরাধ তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে পারে, আর যারা চাঁদাবাজ, খুনি, মিথ্যাবাদী, তারা যতই শক্তি দেখাক, একদিন তাদের পতন অবশ্যই হবে। মানুষের মুখ বন্ধ রাখা যায়, কিন্তু আল্লাহর ফয়সালা আটকানো যায় না। প্রতিশোধ নিতে গিয়ে যারা অন্যায় পথে যায়, তারাই একসময় নিজের অজান্তেই নিজের কবর খুঁড়ে ফেলে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।